বলতেছেন আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ ক জাকারিয়া কি কথা? আল্লাহ গেছিলাম তো। কই গেছিলা? মারিয়ামের বাড়িতে। আর কই গেছো? জঙ্গলে, বাড়িতে নাই। খেদমত নাই তো মারিয়ামের, জঙ্গলে। কি হইছে? আল্লাহ আপনি তো জানেন না মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ মনে হয় জানে না। সুবহানাল্লাহ বললেন না? আরে সূরা আলে ইমরান খুলেন, সূরা আলে ইমরান, সূরা আল মাইদা দেখায় দেই, সূরা মারিয়াম। কি স্বাদ তাফসীর করতে এখানে। আল্লাহ বলছেন মারিয়াম, জাকারিয়া কি বলছো এগুলা? মারিয়াম প্রেগনেন্ট। আল্লাহ আপনি জানেন না খবর? আমি তো বলতে পারতেছি না, পুরো বর্ণনা করো তো কি হয়েছে। আল্লাহ মারিয়ামে বিয়েই করছে না। আচ্ছা, এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে আর দোষ দিতেছে আপনার। আপনি নাকি এগুলো করাইছেন। তার ছেলের নাম নাকি ঈসা। ছেলে হইব না মেয়ে হইব জানলো কেমনি? ঈসা। এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তাওরাত জবুরের। তার ছেলে নাকি নবী রাসূল হইব। তার ছেলে নাকি মরা মানুষের জিন্দা করব। আল্লাহ আমি এত কিছু বুঝতেছি না, এটা কেমনে কি? জামাই ছাড়া বাচ্চা হয়ে যাইতেছে। আল্লাহ বলো জাকারিয়া তুমি সন্দেহ করো কেন? যা হচ্ছে যা হবে সব আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। সব আমি করছি। আল্লাহ আর কি? ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আর কি? জানো তুমি কিছু? জানি না। আমার রূহ ঈসা রূহুল্লাহ। ঈসাকে শুধু পয়গম্বর বানাবো তা না, বরং এই সমাজকে সংস্কার করবার জন্য কিয়ামতের আগে আবার তাকে দুনিয়ায় পাঠায়া কাফের বেঈমানদেরকে খতম করে গোটা দুনিয়ায় আমি আল্লাহ আমার ইসলামী হুকুমত কায়েম করব। সুবহান। জাকারিয়া শুনছে, শোনার পরে বলতেছে আল্লাহ আমার কিছু কথা আছে। কি কথা? আপনি জানেননি আমার খবর। তোমার আবার খবর কিতা? আল্লাহ আমার দাঁত পড়ে গেছে। তোমার দাঁত পড়ছে আমি কি করব? আল্লাহ আমার দাঁত পড়ে গেছে, আমার চামড়া ঢিলা হয়ে গেছে। বুঝলাম না, তুমি এতক্ষণ মারিয়ামের গল্প করলা, হঠাৎ করে তোমার গল্পে চলে গেলা কেন? আল্লাহ আরো কথা আছে। কি? চৌকে আগের মতো দেখি না, হাঁটতে পারি না, লাঠি লাগে। বুঝলাম তো, আর কি? আল্লাহ বয়স তো বহুত হয়ে গেছে। আচ্ছা এরপরে? আল্লাহ আমি তো কোন দিন মইরে যাবো। হ্যাঁ মানে মইরে যাব। মইরে গেলে এই জমিনে তোমার দাওয়াত দিবে কে? আল্লাহ দিবে। আমি আরেকজন নবী বানাবো, তোমারে যেমন বানাইছি, ঈসারে যেমন বানাইতেছি আরেকজন বানাই দিব, তো সমস্যা কি? আল্লাহ তা না, কইছে যদি আমার বংশ থেকে কাউরে বানাও তাহলে একটু ভালো হইতো আর কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন জাকারিয়া কি কথা বলতে চাও? বলছি না না, আমার বংশ থেকে যদি বানাও তাইলে একটু ভালো হইতো। কিন্তু আল্লাহ আমার তো দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চামড়া ঢিলা হয়ে গেছে, আগের মতো কাজ কাম করতে পারি না। আল্লাহ কয় আর কি? আল্লাহ আমার বউ তো বন্দা, আমার স্ত্রী বন্দা, বাচ্চা দিবে না। বুঝলাম না জাকারিয়া, মারিয়ামের কথা বললা, তোমার কথা বললা, বউর কাছে গেলা কেন? আমার বউ তো এখন বাচ্চা টাচ্চা দিতে পারবে না। তো আমারে বইলে লাভ কি? না বলতেছি না আপনারা কি চাইছিলাম যদি আমার একটা বাচ্চা হইতো। তাইলে কি আরেকটা বিয়ার কথা বলতেছো নাকি? বউর তো তোমার বাচ্চা হবে না, তাইলে আরেকটা বিয়া করতে চাও? না 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 না, আমি এই কাজ করতে যাইতেছি না, আমার নতুন কোনো বিয়ার দরকার নাই, যেটা করছি একটাই, কিন্তু বাচ্চা তো একটা দরকার। আল্লাহ কেমনে কি? কেমনে কি মানে কি? আপনি যদি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো তাইলে আমার বউরে কেন তুমি দিতে পারো না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ক জাকারিয়া এই কথা এত ঘুরিয়ে বলতেছো কেন? আল্লাহ বলছেন জাকারিয়া তুমি বলছো মারিয়াম রে দিছি স্বামী ছাড়া সন্তান, তাইলে তুমি বুড়া হয়ে গেছো, তোমার বউ বন্দা, কেন তোমাকে দিতে পারবো না? এই কথা তো এই কথাই তো বলতে চাইছি। আমার আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝেছি, তোমার মনে বড় আক্ষেপ, তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী বৃদ্ধা, তোমার স্ত্রী বন্দা, বাচ্চা কেমনে হবে? তোমার বড় শখ একটা যদি বাচ্চা হয়। ও জাকারিয়া আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বললাম অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাকেও একটা ছেলে সন্তান দান করব। কোন সুবহানাল্লাহ।
জাকারিয়া কি কোনো মাজারে গেছে না পিসাবের কাছে গেছে? কার কাছে? আল্লাহ বলছেন বাচ্চা দিবেন। জাকারিয়া আল্লাহ আপনি যে বললেন বাচ্চা দিবেন, আমি কি আরেকটা বিয়ে করব নাকি? তা না না, আমার তো বউ এই বন্দা, বাচ্চা হবে কেমন? ক জাকারিয়া বাচ্চা তো দিব, বাচ্চার নামও আমি রেখে দিব। আল্লাহ কি নাম রাখবেন? ঈসা তো একটা নাম রেখে দিয়েছেন। ক জাকারিয়া তোমাকে আরো ভালোবাসি, তোমার একটা ছেলে হবে, ছেলের নাম রাখবো এমন একটা নাম যেই নাম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখে নাই। প্রথম তোমার সন্তানের জন্য আমি সিলেক্ট করেছি একটা নাম। আল্লাহ কোন কি নাম? এই ছেলের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার ছেলে হবে, নাম হবে ইয়াহিয়া। হে কি হইব? খুব সত্যবাদী নবী, খুব ভালো মানুষ হবে, খুব ধার্মিক হবে। আল্লাহ সব বুঝছি, বাচ্চা হইব কেমনে বিশ্বাস হইতেছে না। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে শান্তি পাইতেছি না। প্রমাণ লাগবে, প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক, সেটা অন্য আলোচনা। তো আল্লাহ মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালামকে বন্দা স্ত্রীর ঘরে বাচ্চা দিয়েছেন না? দেন নাই? দিবেন কে? তাহলে আমাদেরকে দিবেন কে? না মাজারে না পিশাব? কে দিবেন? আওয়াজ করে বলেন দিবেন কে? এই আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে দুনিয়ার জমিনে কিছু যদি চাইতে হয়, তোমরা নাজাত যদি পাইতে হয়, আমি আল্লাহর দিকে ফিরে আসো। সূরা হামিম সাজদায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। আবার আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং চলার পথে যারা সাবধানে পথ চলবে, অন্যায় করবে না, শিরিক করবে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাজাত দিব, আর আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরো বললেন, এই দুনিয়ার জমিনে আরো কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাবে, চোখ থাকবার পরেও চোখের মর্ম বুঝে না, হাতের মর্ম বুঝে না, অন্যায় করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। বন্ধ করে দিবেন আর বলবেন সাক্ষী দে। সব যখন কথা বলতে লাগবে, আপনার চামড়া যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, এমন সময় তুমি দেখবা ছোট্ট একটা ঘটনাও ছেড়ে দেয় নাই। কোন দোকানে চা খাইছিলা, বিল দেও নাই, তাও লেখছে। এক দোকান থেকে তুমি একটা পান খাইছিলা, টাকা দাও নাই, বিল ওটাও লেখা রাখছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা একটা সগীরাও ছাড়ে নাই, একটা কবিরাও ছাড়ে নাই, সব লিখে দিয়েছে। লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কবিরা। আয় আল্লাহ কিচ্ছু ছাড়ে নাই, সব লেখছে। আমি ভয় পাই। আল্লাহ বলবেন, গোলাম কোনো কথা নাই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পড়, গুনাহ কি কি করেছ পড়ো। এই জন্য জাহান্নাম থেকে বাঁচবার কোনো পথ নাই। আমি কষ্ট হচ্ছে না তো ভাই? আমি শেষ করে দেব। আরে না কোন কি, 12:15 হয়ে গেছে। আমি কয়েক মিনিটে শেষ করতেছি। শুনে আমি যে মেসেজ তোমাদের কাছে দিতে চাই, আজ যুবক শুনো, যে কথা দিয়ে শুরু করেছিলাম, গুনাহ করেছই তো, কি করছো? তো কি হইছে? কি হইছে তোমার? আমি বলি কি, শোনো, গুনাহ মাফ করাইতে চাও? কথা বলে না। ভালো হয়ে যেতে চাও? আল্লাহ পর্যন্ত বুঝতে চাও? শোনো আমার কথা, শোনো। আমি তোমাদের মতো যুবক। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের আড্ডায় গিয়েছো, সিনেমা হলে গিয়েছো। এই মুহূর্তে তুমি সিনেমা হলে গিয়েছো বন্ধুদের পাল্লায় পড়ে, সিনেমা দেখতেছে, হঠাৎ নামাজের টাইম হয়েছে, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, ডান্স চলছে, নর্তকীরা নাচছে, নামাজের সময় হয়েছে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও।
বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিল খাইতে বসেছো, নামাজের সময় হয়েছে, বোতলটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজটা পড়ে নাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছো, সালাতের সময় হয়েছে, ট্যাবলেটটা রাইখা দাও টেবিলে, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, তুমি অপবিত্র, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। বাইরে যদি মাথায় পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাগড়ি যদি না থাকে, টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও। টুপি যদি না থাকে, খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও। যদি তোমার একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্ট যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা স্যান্ডো গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। গেঞ্জিও যদি না থাকে, তোমার পায়ে ধরে বলছি, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। প্যান্টও যদি না থাকে, একটা হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না পাও, খালি গায়ে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজটা পড়ো, তাও নামাজটা পড়ো। যুবক, যদি পানির ব্যবস্থা থাকে, ওযু করে নামাজে দাঁড়াও। পানির যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, ওযুর যদি ব্যবস্থা না থাকে, কাপড়ও যদি না থাকে, খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে, তাও নামাজে দাঁড়াও। আমি বলছি, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বিশ্বাস, একদিন এই সালাত, এই নামাজই তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর জন্য যেখানেই থাকো, নামাজ, নামাজ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ও যুবক, তুমি জানো না তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসেন? তুমি প্রেম করে রাত্রিবেলা ঘুমাও না, সারা রাত জেগে থাকো। আল্লাহ বলছেন, ও গোলাম, আমিও তোকে ভালোবেসে রাত্রে ঘুমাই না। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমিও তো রাত্রে ঘুমাই না। আমার নবীর সঙ্গে আল্লাহ প্রেম করেছেন। মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু, ফাখাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও, ফাতেমাকে আরেক জায়গায় শোয়া দাও। বন্ধু, তুমি কম্বলের নিচে খাদিজার সাথে, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও, তোমার সঙ্গে ওয়েট করতেছি কথা বলতে। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম আসতেছে না, তুমি কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে ভাল লাগে না। বন্ধু, একটাবার ঘুম থেকে উঠো, পানি দিয়ে ওযু করো, মুসল্লায় দাঁড়িয়ে সুবহান বলে আমি আল্লাহকে ডাক দেও। আমি আল্লাহ কথা দিলাম, আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব, হাজির। রব তো তার না, কেন ডাক দিচ্ছ না? কি হয়েছে তোমাদের? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোমার কি হয়েছে? কেন তুমি আমার মতো মহান রব থেকে দূরে যাচ্ছ? অথচ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, কেন দূরে যাও? এজন্য আল্লাহকে আসতে, আল্লাহকে ভুলে যাইও না। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। হালাল খাবো ইনশাআল্লাহ। আর বাসায় গিয়া বউরে শুধু পিটাবো। হ্যাঁ নাকি মারবেন না? তো আপনারা ভালো মানুষ, বউ মারেন এরা। আল্লাহর ওয়াস্তে ঘরে অশান্তি নিয়েন না। বউকে ভালোবাসবেন, পরিবারের সবাইকে ভালোবাসবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, পরিবারকে সুন্দর বানাবেন। মাঝে মাঝে স্বামী স্ত্রী দুজন মিলে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পড়েননি আপনারা? আপনারা পড়বেন। আপনারা যে জিনিস আল্লাহ বানাইছিল আপনাদের, সারা জীবন নেতাগিরি করেন আর বউর মোহরের টাকা দেন না। এগুলো আসেনি টাঙ্গাইলে, বউর মোহরের টাকা দেন। আমিও চিন্তা করি বাংলাদেশের মহিলারা খুব সহজ সরল। যদি কয় মিয়া ঘরে ঢোকার আগে টাকা দেন, তাহলে কি হইতো কন্ত? কিন্তু টাঙ্গাইলের মহিলারা খুব ভালো, তারা আপনাদের মোহরের টাকা মাফ করে দিচ্ছে, অনেকে মাফ করে দেয়, ঠিক না? একটু হাত উঠে কি দেখাবেন বাবা, কারা মাফ পাইছেন? দেখেন না আল্লাহ, এরা হাত উঠে নাকি? তো মাফ যারা পাইছেন একটু হাত দেখি না, কেউ নাই নাকি? বউ মাফ করে দেয় না তো?
কে চাচা বুঝে নেই জন্য হাত উঠেছে। টাকাগুলা দিয়ে দিন, কিন্তু বউ এমন এক জিনিস, কিন্তু কিয়ামতের দিন কইব চাচা তোমার চিনি না, টাকা দেও, টাকা দেও, টাকা দেও, টাকা পাই। এজন্য আল্লাহর ওয়াস্তে টাকাগুলা দিয়ে দিয়েন ইনশাল্লাহ। বলেন মাঝে মাঝে বউরে নিয়ে ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন জামাতে, আপনি হবেন ইমাম, বউরে বানাবেন মুক্তাদি ইনশাল্লাহ। দুজন নামাজ পড়বেন একসাথে, নামাজ শেষ কইরা বউরে বলবেন তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এটা পারবেন না? এখন যদি বউর সাথে স্বামীর দ্বন্দ্ব থাকে, তাহলে বউ তো হাত উঠিয়া দোয়ায় কথা বলবেন আপনার সামনে, আল্লাহ আমার স্বামী শুধু আমারে পিটায়, হের কপালে ঠাডা ভালাও। বলবেনি কোন? তো বলবে না, আপনার সামনে যে কথা বলবে না, আপনার ভালো চাইবে। এজন্য মাঝে মাঝে বউরে নিয়ে দোয়া করবে। কন না কিছু, মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে হাসে, হাসেরা। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, মাঝে মাঝে বউরে বললেন তুমি খুব সুন্দর, এতে মন ভালো থাকবে, খারাপ পথে যাবে না। আপনারও তো খারাপ কম না, চৌকে তো বউরে ভাল লাগে না, শুধু পাশের বাড়ির বাবিরে ভাল লাগে, ঠিক কিনা? এটা ঠিক কয়, খারাপ চিন্তা করো, এগুলা ঠিক না। এগুলোর থেকে ফিরে আসো। আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক, আমরা সবাই ভালো মানুষ হয়ে কবরে যেতে চাই। আমিন। 12:30 হয়ে যাচ্ছে, কথা লম্বা করতেছি না, আলোচনা অনেক লম্বা। কবরস্থানে মাদ্রাসা করার জন্য কি লিখছে? আমরা ইচ্ছুক, মাশাআল্লাহ। এই যুবক তরুণেরা এই কবরস্থানে একটা মাদ্রাসা করতে ইচ্ছুক। আপনারা কি বলেন, দরকার আছে না নাই? আমরা সবাই আছি তো এর সাথে, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ, যার যার মতো করে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিবেন ইনশাল্লাহ। কই মনি টাকা দিত, কেউ যদি টাকা কত কইলে দিত না।